আজ থেকে নতুন সরকারের পথ চলা শুরু হলো। আর সোমবারই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক হবে, যে বৈঠকে উপস্থিত থাকবেন ডিজি, সিপি, এসপিরা। শপথ নিয়ে রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করেছেন নতুন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরেই শুভেন্দু অধিকারী একেবারে রেড রোডের পাশে এই যে পিডব্লিউডি ময়দান টেন্ট রয়েছে সেখানে কিন্তু রীতিমতো সরাসরি এখানে চলে আসেন। এখানে প্রথমত প্রশাসনের কর্তা ব্যক্তিরা অর্থাৎ কিনা মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে দলের অন্যান্য বিধায়কদেরকে সঙ্গে নিয়ে তিনি রীতিমতো একটি প্রশাসনিক বৈঠক ছাড়েন এবং আগামী দিনের রাজ্য পরিচালনার ক্ষেত্রে রূপরেখা কী তৈরি হবে সেই বিষয় নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা চলে রেড রোডের পাশের এই যে পিডব্লিউডি ময়দান টেন্ট, সেই ময়দান টেন্টে, এবং তারপর সেখান থেকে তিনি বেরিয়ে যান এবং তার যারা ভক্ত রয়েছেন তাদের সঙ্গে কিন্তু রীতিমতো হাত মেলান, পুষ্পস্তবক গ্রহণ করেন এবং তাদের সঙ্গে কথাও বলেন। সেই চিত্রই উঠে আসলো। দীপ্তর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে যখন নতুন সরকার আজ শপথ নিল, তখন হেরে গিয়ে এবার তৃণমূল নেত্রীর মুখে জোট বার্তা। বিজেপিকে রুখতে এখন বাম, অতি বামেও আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য করব না প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। বাম বিদায়ের সময় শূন্য ছিল বিজেপি, এখন তারা সরকারে, তারপরেও লজ্জা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনার মতো চোরকে সঙ্গে নেব না আক্রমণ সিপিএম নেতা শতরূপ ঘোষের। জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। রাজ্য থেকে যখন চলে গেল আমাদের সরকার, তখন বিজেপি শূন্য ছিল এই রাজ্যে। আমরা একটা বিজেপিহীন পশ্চিমবাংলা থেকে চলে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলা থেকে যাচ্ছেন তখন বিজেপিকে সরকারে বসিয়ে দিয়ে গেলেন। তারপরে লজ্জা করে না আপনার সাথে আবার নাকি আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য? আপনি লড়বেন বিজেপির বিরুদ্ধে? বাংলার এখন বিজেপির বিরুদ্ধে সত্যিকারে ধর্মনিরপেক্ষ মানুষের লড়াই হবে বিজেপির বিরুদ্ধে। সেই লড়াইয়ে বামপন্থীরা থাকবে, সেই লড়াইয়ে গান্ধীবাদী মানুষ থাকবে, সেই লড়াইয়ে সমস্ত গণতান্ত্রিক মানুষ থাকবে। কিন্তু আপনার মতো একটা চোরকে সঙ্গে নিয়ে, আপনার মতো একটা চোর হচ্ছে বিজেপি বিরোধী লড়াইয়ের একটা লায়াবিলিটি। আপনার মতো চোরদেরকে দেখিয়ে বিজেপি ভোট পায় পশ্চিমবাংলায়। তাই এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করুন। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তিগুলো কামিয়েছিল, কিভাবে বিজেপির সঙ্গে সেটিং করে এখন সেই সম্পত্তি রক্ষা করবেন, চুরির সম্পত্তি, সেটাকে নিয়ে ভাবুন। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।